সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল হিসেবে আজকে একটা ভিডিও করব। ভিডিওটা দেখবেন। আমার পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছেন, যে পুকুরটা ভালো করে দেখেন। দেখতে পাচ্ছেন পুকুরটা, মানে এই পুকুরটা আমার দেখার একটা কারণ আছে। আপনারা পুকুরটা ভালো করে দেখেন, চতুর সাইডে কিন্তু আগাছা জন্মেছে। এই পুকুরের চতুর সাইডে কিন্তু আগাছা জন্মেছে। এখানে এই পুকুরটা কিন্তু একসময় ভালো ছিল, এখানে পরিষ্কার পানি ছিল, এই পুকুরের পানি সবাই কিন্তু ব্যবহার করতো। এখন পুকুরের পানিটা এমন মানে অনুপযোগী হয়ে গেছে ব্যবহার করার, যে এখানে এই পুকুরের পানি থেকে কেউ ব্যবহার করবে না, বা এখানে কেউ ব্যবহার এখন করেও না। আমরা প্রতিনিয়ত কিন্তু ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করি, প্রতিনিয়ত ফেসবুকে আমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করি, ভালো ভালো ভিডিও তৈরি করি। আমাদের ইচ্ছা ভিডিও করার একমাত্র ইচ্ছা, যে আমাদের কন্টেন্ট তৈরি করার একমাত্র ইচ্ছাই হলো আমরা ফেসবুকে ভালো কিছু করার। আমাদের কিন্তু এটাই ইচ্ছা, যে আমরা যেন ফেসবুকে ভালো কিছু করতে পারি, এটাই আমাদের ইচ্ছা। আমরা চাই যে প্রতিনিয়ত যেন ফেসবুকে ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, এবং ভালো কন্টেন্ট তৈরি করে আমরা ফেসবুকে যেন একটা সফলতা অর্জন করতে পারি, এটাই কিন্তু আমাদের ইচ্ছা। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ইদানিং মানে আমরা ফেসবুকে কাজ করতে করতে অনেকে কিন্তু ক্লান্ত হয়ে গেছে, এরকম ক্লান্ত হয়ে গেছি যে কাজ করার ইচ্ছা নাই। অনেকে হয়তো সফলতা পায় না, মানে সফলতা পায় না, ভিডিওতে কোনো ভিউ হয় না। এই কারণে কিন্তু আমরা অনেকে ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে গেলে মানে আমরা ক্লান্ত হয়ে গেছি, ফেসবুকে আর কাজ করার কোনো ইচ্ছাই জাগে না। ঠিক আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে দেখেন, এই পুকুরে কিন্তু এক সময় এখানে কিন্তু ভালো পানি ছিল, মানে প্রয়োজনীয়, মানে এখান থেকে কিন্তু সবাই কিন্তু ভালো পানি ব্যবহার করতো, এবং সবাই কিন্তু এই পানি ব্যবহার করে কাজ করতো, বিভিন্ন দৈনন্দিন জীবনের কাজ করতো। এখন বর্তমানে কিন্তু অনুপযোগী হয়ে গেছে। অনুপযোগীর কারণ কি জানেন? অনুপযোগীর কারণটা কি? আমাদের মতো লোকদের কারণে কিন্তু অনুপযোগী হয়ে গেছে। কিসের কারণে? আমরা এই আগাছাগুলো কিন্তু পরিষ্কার করি না, ঠিক আছে? আমরা এই আগাছাগুলো পরিষ্কার করি না। আমরা যদি এই পানির পুকুরের আগাছাগুলো যদি পরিষ্কার করে দিতাম, তাহলে কিন্তু এই পুকুরের পানি ভালো থাকতো, এবং এই পুকুরের পানি কিন্তু সবাই ব্যবহার করতে পারতো, ঠিক না? ঠিক আমরা ফেসবুকে কাজ করতে আসলে অনেকেই আগাছা থাকে, ঠিক আছে, যেরকম আমাদের মানে কি উৎসাহটা নষ্ট করে দেয়। এরকম আগাছায় আমাদেরকে ঘিরে সে ধরে কাজ করার মন মানসিকতা নষ্ট করে দেয়। কিন্তু এক সময় দেখা যায় যে এই পুকুরের পানির মতোই কিন্তু হবে, অনুপযোগী হয়ে যাব আমরা, ঠিক আছে? তাই আমরা ফেসবুকে প্রতিনিয়ত নতুন উদ্দীপনা নিয়ে, নতুন ভালোবাসা নিয়ে আমরা যদি ফেসবুকে ভালো কিছু যদি করতে পারি, বা ভালোভাবে যদি কাজ করতে পারি, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। আর যদি আমরা না কাজ করি, তাহলে এই পুকুরের আগাছার মতো আমাদের হতে হবে। কেননা এই পুকুরের আগাছার মতো হতে হবে। এই পানি যেরকম আমাদেরকে কেউ ব্যবহার করতে পারে না, ঠিক আমাদেরও এরকমই হবে, যে আমরা আমাদের ধারায় অন্য কেউ উপকৃত হবে না। তাই ফেসবুকে কাজ করতে হলে পরিষ্কার পুকুরের পানির মতো আমাদের থাকতে হবে, যাতে এটা আমাদের সবাই ব্যবহার করতে পারে, এই পানি যেন আমাদের সবাই ব্যবহার করতে পারে। আমরা কন্টেন্ট তৈরি করি, বা আমরা যারাই কন্টেন্ট তৈরি করি না কেন, আমাদেরকে এরকম থাকতে হবে যেন পরিষ্কার পানির মতো থাকতে হবে, ঠিক আছে? মানে এখানে অপরিষ্কার পানির মতো হলে চলবে না, ঠিক আছে? আমাদের এই পানি যেন ব্যবহার করে অন্যই যেন উপকৃত হয়, ঠিক সেম আমরা যেন ফেসবুকে কন্টেন্ট তৈরি করতেছি, আমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো এবং শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করব। এই কন্টেন্ট থেকে অন্যই যেন উপকৃত হয়। যদি আমরা আগাছাযুক্ত পানি থাকে বা নর্দমাযুক্ত যদি পানি থাকে, এই পানি কিন্তু কেউ ব্যবহার করবে না, ঠিক আছে? তাই আমাদের চলার পথে বা ফেসবুকে কাজ করার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসবে। আমাদের এই আগাছার মতো পানি করলে চলবে না, ঠিক আছে? এই পানির আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে, এবং এই পানি ব্যবহার করার উপযোগী করে তুলতে হবে। ঠিক আমাদেরকেও ব্যবহার করার উপযোগী করে তুলতে হবে, ঠিক আছে? সবার প্রতি অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।